হ্যালো হাই ফ্রেন্ডস, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর আপনাদের পিএম কিষানের টাকা 3 ইনস্টলমেন্ট করে আছে। এই বছর 2024-এ 17 নম্বর ইনস্টলমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, ওর ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আপনার পিএম কিষান অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, আপনার ডিবিটি লিংক আছে কিনা, আপনার ল্যান্ড স্যান্ড ইয়েস আছে কিনা আপনি কিভাবে চেক করবেন নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার অ্যাকাউন্ট আপনার ঠিক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সব থেকে প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা আপনি যদি মোবাইলে করতে চাইছেন তো মোবাইলকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। তো সব থেকে প্রথমে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে আপনি আপনার ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে। আপনি যদি মোবাইলে ডেস্কটপ মোড করে করছেন তাহলে আপনার কাছে ওই রকম সার্চ বার আসবে। তো আপনি এখানে লিখবেন পিএম কিষান, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এটাকে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আগেকার কিস্তি কবে ঢুকেছে ওর ডেট দেখাচ্ছে। এটা এখন আপডেট হয়ে যাবে যে আপনার রিসেন্ট কিস্তিটা এই মাসে ঢুকবে, ওর এখন আপডেট হয়নি। তো আপনি কি করবেন, আরো হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষান সম্মান নিধি, এখানে আপনি ডিপার্টমেন্টটাও দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস পিএম কিষান, তো আপনি এখান থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, মানে যদি আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারেন। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, আপনি এখানে ক্লিক করবেন। নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই, এখানে দেখবেন মোবাইল নাম্বার আধার নাম্বার। যদি আপনার কাছে মোবাইল নাম্বার থাকে, মানে আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা যদি আপনার থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকে তাহলে আপনি আধার কার্ড নাম্বার দিয়েও আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে। যেহেতু আমি আমার মোবাইল নাম্বারটি জানি তাই জন্য আমি কি করবো, এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে দেবো। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি আপনি দেখে দেখে এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট মোবাইল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওটিপি, আপনাকে ওই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, আপনার মোবাইলে যদি ওটিপিটি চলে আসবে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। যেমন আমার মোবাইলে চলে এসেছে, তো আমি কি করবো, এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস এর অপশন আছে। আপনি কি করবেন, এখানে গেট ডিটেলস এ ক্লিক করবেন। গেট ডিটেলস এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, নাম, মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখাবে এবং আপনার নাম কি নামে আপনার পিএম কিষানের আইডি আছে ও নামটা এখানে দেখাবে। এবার আপনি কি করবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটি কি প্রিন্ট করে রাখতে পারেন বা আপনি ফটো করে রাখতে পারেন, না হলে আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনি আবার পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি আবার কি করবেন, নো ইউর স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস পিএম কিষান, তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এবার আপনি কি করবেন, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছিলেন আপনি এখানে পেস্ট করে দেবেন বা আপনি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার ফিল করার পর আপনি এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে আপনি ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে। আপনি কি করবেন, এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, মানে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনা ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবার আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তাহলে আপনি কি করবেন, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করে দেবেন। যেমন আমার ওটিপিটি চলে এসেছে, তাহলে আমি কি করব, এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডেটার অপশন আছে। আপনি কি করবেন, এখানে গেট ডেটার অপশনে ক্লিক করবেন। গেট ডেটার অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন।
আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, আপনার রেজিস্ট্রেশন ডেট দেখাবে, আপনি কবে রেজিস্ট্রেশন করেছিলেন ওর ডেট দেখাবে। এবার আপনার নাম দেখাবে, মানে ফার্মার, আপনি যদি ফার্মার হয়ে থাকেন তাহলে আপনার ফার্মারের নাম দেখাবে। এবার ফাদার্স বা গার্ডিয়ান বা হাজবেন্ডের নাম দেখাবে, বা অ্যাড্রেস আপনার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে। এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন আপনার ডেটার সঙ্গে ম্যাচ করছে কিনা। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি স্ট্যাটাস, মানে আপনি পিএম কিষাণ পাওয়ার জন্য ইলিজিবিলিটি আছেন কিনা ওই স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং, এখানে ইয়েস আছে। যদি এখানে ল্যান্ড সেন্ডিং ইয়েস না থাকে তাহলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এবারে আপনি পাবেন না। তো আপনি এটা ঠিক করার জন্য আপনি কি করবেন, আপনার পার্শ্ববর্তী সিএসসি সেন্টার বা আপনি গিয়ে ডাইরেক্ট আপনার বিএলআর অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি, যদি আপনার ইয়েস করা থাকে তাহলে ঠিক আছে, আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনার ই কেওয়াইসি ঠিক না থাকে তাহলে আপনি কি করবেন, আপনার পার্শ্ববর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনি ই কেওয়াইসিটা করিয়ে নেবেন, বা আপনি আমার চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে কেওয়াইসি কিভাবে করা হয়, ও ভিডিও দেখেও আপনি করতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, মানে এটা হচ্ছে ডিবিটি, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আধার নাম্বার দিয়ে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয় তাহলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা থাকবে বা ডিবিটি করা থাকবে ওই অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে। তো এটা আপনার যদি ইয়েস থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, যদি আপনার না থাকে তাহলে আপনি প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করে নেবেন, ডিবিটি করে নেবেন। তো আপনার যদি না থাকে আপনি আপনার পার্শ্ববর্তী ব্যাংকে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে আপনার পিএম কিষাণ টাকা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে না, আমার অ্যাকাউন্টে ডিবিটি করে দিন। তো উনি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করিয়ে দেবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনি কি করবেন, হালকা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট, মানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, মানে আপনি কত ইনস্টলমেন্ট পর্যন্ত পেয়েছেন ওটা আপনাকে এখানে দেখাবে। কবে পেয়েছেন, আপনার 6 ইনস্টলমেন্ট ডান হয়ে গেছে, এগুলো যদি আপনি ইনস্টলমেন্ট পেয়ে থাকেন কোন ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন ওটা দেখাবে। আপনার আধার মুড দেখাবে, আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ওটা দেখাবে, আপনার ইউটিআর নাম্বার দেখাবে। এটা আপনি ভালো করে দেখে নেবেন। তো এইভাবে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা আপনি এইভাবে চেক করতে পারবেন। তো এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, চেক করার জন্য আপনি কি করবেন, আপনি ক্রোম ব্রাউজারে আপনি আবার আপনার সার্চ বারে চলে আসবেন। আসার পর এখানে আপনি টাইপ করবেন pfms.nic.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আছে আপনি পিএফএমএস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে গভর্নমেন্টে যত টাকা ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে ওর ডিটেলস এখানে আপলোড হয়ে যায়। তো আপনি এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না পিএম কিষাণের আপনি এখান থেকেও বুঝতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাক। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এন্ড পেমেন্ট ডিটেলস। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির অপশন আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর গভর্নমেন্টের যত স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে আসে ওই স্কিমগুলো এখানে সব দেখাবে। তো আপনি কি করবেন, আপনার পিএম কিষাণের টাকার জন্য আপনি দেখতে চাইছেন, তাই জন্য আপনি কি করবেন, পিএম কিষাণ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস, এখানে আপনি পেমেন্টে টিক করে রাখবেন। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি, এন্টার ইউর বেনিফিশিয়ারি কোড। আপনি বেনিফিশিয়ারি কোড নাও জানতে পারেন। আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আপনি পেয়ে যেতে পারবেন। যেমন আপনি এখানে প্রথমে আমি আপনাকে দেখিয়েছি যে আপনি আইডিটা কিভাবে বের করবেন, ওই আইডিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই আইডিটা আপনার এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেসের অপশন আছে, আপনি রিপ্লেস করে ক্যাপচাটি চেঞ্জও করতে পারবেন। তাহলে এই ক্যাপচাটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, এবার আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, বেনিফিশিয়ারি নেম দেখাবে, আপনার বেনিফিশিয়ারি কোডও এখানে দেখাবে। আপনি এটাকে প্রিন্ট করে রাখতে পারেন।
আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি ডেস্কটপ মুড করে করবেন। আপনার এজেন্সি কোড দেখাবে, আপনার স্কিম নাম্বার দেখাবে, আপনার কত ইনস্টলমেন্ট পর্যন্ত পেয়েছেন এখানে দেখাবে, আপনার এখানে সবকিছু আপনার কারেন্ট স্ট্যাটাস কি আছে ওটা দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখতে পারেন। তো এইভাবে আপনি আপনার পিএম কিষানের সম্মান নিধি যোজনার আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা আপনি চেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে নতুন করে আরো ভালো করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।